ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्तिषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা ডিসকাস করছি এইট চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম আমরা আগের দিন। সো ফার্স্ট 6টা চ্যাপ্টারে আমরা দেখেছি কৃষ্ণ বিভিন্ন ধরনের যোগের কথা বলেছেন। কর্মযোগ, জ্ঞান যোগ, সাংখ্য যোগ, কর্মসন্ন্যাস যোগ, অষ্টাঙ্গ যোগ বা ধ্যান যোগ ইত্যাদি। তারপর 7 থেকে 12 নম্বর অধ্যায়ে, এই 6টি অধ্যায় 7, 8, 9, 10, 11, 12 প্রমিনেন্টলি ভক্তি যোগের কথা বলা হয়েছে। তার মধ্যে 7 এবং 8 নম্বর চ্যাপ্টার আমরা অলরেডি দেখেছি। সপ্তম অধ্যায়কে বলা হচ্ছে বিজ্ঞান যোগ, অর্থাৎ কৃষ্ণ তার সম্বন্ধে জানাচ্ছেন এবং যাতে আমরা রিয়েলাইজ করতে পারি কৃষ্ণকে, সেই জন্য তিনি এক্সপ্লেন করছেন। তো আমরা দেখেছি কিভাবে কৃষ্ণ নিজের অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি সম্পর্কে বলেছেন এবং কৃষ্ণ বলেছেন যে আমি যদিও অল পারভেসিভ, সব জায়গাতে রয়েছি, রসোহাম আপসু কান্তে ইয়া প্রভাস্মি শশি সূর্যো প্রণবা সর্ববেদেষু শব্দক্ষে পৌরুষম নিষু পুণ্যগ্রন্থ পৃথিভ্যাং চ তেজশ্চস্মি বিভাবসো জীবনম সর্বভূতেষু তপশ্চস্মি তপস্বিষু। এরকম ভাবে বিভিন্ন জায়গাতে, সব জায়গাতেই আমরা কিন্তু কৃষ্ণের উপস্থিতি লক্ষ্য করতে পারি। অর্থাৎ যদি পিওর ডিভোটি কে হয়, সে কিন্তু সব জায়গাতেই কৃষ্ণকে দেখতে পাবে। কিন্তু সাধারণ মানুষ কেন দেখতে পায় না? ত্রিভির গুণময়ীর ভাবে এবি সর্বামিদম জগৎ মোহিতম নাভি জানাতি মামেব্য পরমব্যয়ম। অর্থাৎ 3 গুণের প্রভাবে, ত্রিগুণাত্মিকা মায়া তাকে আচ্ছন্ন করে এবং সেই কারণে সে দেখতে পায় না। হোয়াট ইজ দ্য ওয়ে? কিভাবে এই মায়াকে অতিক্রম করতে হয়? দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বৈয়ে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে। পরমেশ্বর ভগবানের প্রতি সারেন্ডার করতে হবে। কিন্তু কিছুজন সারেন্ডার করে আর কিছুজন করে না। যারা সারেন্ডার করে তারা কে? আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী। যারা সারেন্ডার করে না তারা কে? নমাম দুষ্কৃতি মূলা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞান আশুরম ভাবমাশ্রিতা। নমাম দুষ্কৃতি মূঢ়া নরাধমা মায়া অপহৃত জ্ঞান আশুরম ভাবমাশ্রিতা। এই 4 ধরনের মানুষেরা ভগবানের প্রতি সারেন্ডার করে না। 4 ধরনের সারেন্ডার করে। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী, এই 4জন যে সারেন্ডার করে তার মধ্যে জ্ঞানী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয়। কারণ সে জ্ঞানীর মধ্যে নলেজ রয়েছে যে আমি কৃষ্ণের কাছে কোনো কিছু জড়জাগতিক বিষয় লাভ করার জন্য আসছি না। আমি জানি যে আমি ভগবানের নিত্য দাস, সেই নলেজ থেকে ভগবানকে সেবা করার জন্য আসছি। তো এভাবে জ্ঞানী হচ্ছে সব থেকে প্রিয়, ভগবানের জ্ঞানী এদের মধ্যে সব থেকে বেটার। তারপর ভগবান বলেছেন ডেমিগড ওয়ার্শিপ এবং ইম্পার্সোনালিজম, অর্থাৎ দেব উপাসনা এবং অহংগ্রহ উপাসনা।
অর্থাৎ নিজেকে ভগবান বলে যে উপাসনা, সেটাকে বলা হয় অহংগ্রহ উপাসনা বা ইম্পার্সোনালিজম, নির্বিশেষবাদ। এরা দুজনই হচ্ছে ডেমিগড ওয়ার্শিপ। মানে কি, কিছু ব্যক্তি কৃষ্ণের প্রতি সারেন্ডার করে, যেমন আর্তজিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী, তার মধ্যে জ্ঞানী সব থেকে ভালোভাবে সারেন্ডার করে। কিছু ব্যক্তি একদমই করে না, যেমন মূঢ়া নরাধম মায়া অপহৃত জ্ঞানা অসুরম ভাবামাশ্রিতা। তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট পেলাম, কিছু জন সারেন্ডার করে, কিছু জন করে না। কিছু জন পার্সিয়ালি সারেন্ডার করে, অর্থাৎ ভগবানের প্রতি সারেন্ডার না করে ভগবানের কোনো প্রতিনিধির কাজে সারেন্ডার করে, দ্যাট ইজ ডেমিগড ওয়ার্শিপ। কিন্তু ভগবান বলছেন এরা বোকা হয়। কামাইস্তাইস্তে হিতাজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃতি নিয়তস্বয়া। এরা বোকা হয়। আরেক ধরনের বোকার নিদর্শন হচ্ছে ইম্পার্সোনালিজম, বা যারা অহংকার উপাসনা করে, পরমেশ্বর ভগবানের নির্বিশেষ রূপের যারা উপাসনা করে। তো ভগবান বলছেন যে অব্যক্তম ব্যক্তি আপন্নম মন্নতে ইমাম অবুদ্ধয় পরম ভাবম অজানন্ত মামা বয়ম অনুত্তমম। অর্থাৎ তারা মন্নতে ইমাম অবুদ্ধয়া, যারা মনে করেন যে আমার অরিজিনাল রূপে আমি নির্বিশেষ। তারা এই দুই ধরনের ব্যক্তি যারা ঠিকঠাক ভাবে ভগবানকে উপাসনা করেন না, দেব উপাসনা এবং অহংগ্রহ উপাসনা। তারপর ভগবান বললেন যে পিওর ডিভোশনাল সার্ভিস নিয়ে আমাকে সেবা করাটা জন্য তার কি কোয়ালিফিকেশন লাগে, সমস্ত পাপ থেকে মুক্ত হতে হয়। এরা যারা ভগবানকে পূর্ণরূপে উপাসনা করতে পারছে না, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়নি। যখন আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হই, তখন আমরা ভগবান উপাসনা করতে পারি। তারপর ভগবান বললেন যে কিভাবে ব্রহ্ম আধ্যাত্ম কর্মকে জানতে পারে কেউ, কিভাবে ভগবানকে মৃত্যুর সময় কেউ স্মরণ করতে পারে। এবং আমরা জানি এই সপ্তম অধ্যায়ের লাস্ট দুটো কোয়েশ্চেন ফাউন্ডেশন তৈরি করে এই চ্যাপ্টারের। এই দুটো কোয়েশ্চেনের কিছু টার্মিনোলজি অর্জুন বুঝতে পারেননি। ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, আধিযজ্ঞ কি, আদিদৈব কি, আদিভূত কি, এবং আধিযজ্ঞ কিভাবে দেহের মধ্যে থাকে, এবং প্রয়াণকালে অর্থাৎ মৃত্যুর সময় কেউ কিভাবে কৃষ্ণকে স্মরণ করতে পারে। তো প্রথমে ভগবান এই টার্মিনোলজি, 8টা কোয়েশ্চেন, তার মধ্যে 7টা হচ্ছে টার্মিনোলজি বেসিক্যালি। তো সেগুলোকে অ্যান্সার করেন, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, আদিযজ্ঞ, আদিদৈব, আদিভূত, আদিযজ্ঞ কিভাবে অবস্থান করে। কিন্তু লাস্ট কোয়েশ্চেন যে প্রয়াণকালে কিভাবে কেউ কৃষ্ণকে স্মরণ করতে পারে, সেটা ভগবান ডিটেলসে অ্যান্সার দেন। যে মৃত্যুর সময়তে ভগবানকে স্মরণ করার গুরুত্ব কি, সেটা ভগবান বলেছেন যে আমরা আনডাউটেডলি ভগবানের ধামে যাব, এবং আমরা যদি স্মরণ করতে না পারি তাহলে আমাদেরকে আবার কোনো জড়জাগতিক ফর্ম নিয়ে ফিরে আসতে হবে। এবং কিভাবে আমরা ভগবানকে মৃত্যুর সময় স্মরণ করতে পারি, সারা জীবন যদি আমরা ভগবানকে স্মরণ করার প্র্যাকটিস করি, আমাদের কাজ করতে করতে ভগবানকে স্মরণ করার যদি প্র্যাকটিস করি, অর্থাৎ তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধে চ। ভগবান বলছেন তোমরা নিজেদের নিজেদের ফিল্ডে যুদ্ধ করো। অর্জুন যেমন ক্ষত্রিয় ছিলেন, তার যুদ্ধ করা অকুপেশনাল ডিউটি। তোমরাও তোমাদের ফিল্ডে যুদ্ধ করো, কিন্তু মা মনুস্মর যুদ্ধে চ, অর্থাৎ আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো। তো এই প্র্যাকটিসটা যদি করি তাহলে মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। তারপর আমরা দেখেছি কিভাবে শুদ্ধ ভক্তিযোগের দ্বারা কৃষ্ণকে স্মরণ করা যায়, কিভাবে যোগ মিশ্র ভক্তির দ্বারা স্মরণ করা যায় কৃষ্ণকে, এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে ডিফারেন্স কি। এবং লাস্ট আমরা আলোচনা করেছি শুক্ল মার্গ এবং কৃষ্ণ মার্গ। কেউ যদি ভক্ত না হয়, তাকে অনেক রকম কন্ডিশন রয়েছে। মৃত্যুর পর সে কোথায় যাবে সেটা অনেকটা তার লাকের উপর ডিপেন্ড করে, যে কোন সময়তে মৃত্যু হচ্ছে। মৃত্যু আমাদের হাতে নেই। কিন্তু কেউ যদি ডিভোটি হয়, তাকে ভাবতে হবে না যে আমি শুক্ল মার্গে মৃত্যুবরণ করব না কৃষ্ণ মার্গে করব। অন্যান্য যোগীরা তাদেরকে তাদের ডেস্টিনেশন তাদের নিজেদের সাধনার উপর ডিপেন্ড করে, প্লাস কোন তিথিতে মারা যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু ভক্তিযোগীর ক্ষেত্রে যে তিথিতেই মারা যাক, সে ভগবানের ধামেই যাবে। তো সেই জন্যই বলা হচ্ছে ভক্তিযোগ হচ্ছে টপ মোস্ট। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্য ফলম প্রদিষ্টম अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परम স্থানমুপায়তি চাদ্যম। তো এখানে আমরা দেখেছিলাম, এই ভার্সটাকে এস্টাবলিশ করেছিলাম শ্রীমদ্ ভাগবত থেকে। अहो बत स्वपचतो गरीयान् जज्जिह्वाग्रे वर्तते नाम तुभ्यं ते पुस्ता पुस्ते जुहुः शास्त्रराजा ব্রহ্মানুচর নাম গৃণন্তি ইয়েতে। যে কিভাবে এখানে ভক্তিযোগের কথা বলা হচ্ছে, এবং ভক্তিযোগ হচ্ছে টপ মোস্ট। তো এই যে 6টা চ্যাপ্টার, 7, 8, 9, 10, 11, 12, প্রত্যেকটা চ্যাপ্টারেই লিটিল বাই লিটিল কৃষ্ণ এস্টাবলিশ করছে ভক্তিযোগ ইজ টপ মোস্ট। এখন আমরা যে 9th চ্যাপ্টার পড়ছি, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই 9th চ্যাপ্টারের প্রথম সেকশনেও
এই 9th চ্যাপ্টার আর 7th চ্যাপ্টারের মধ্যে অনেক মিল রয়েছে। 7th চ্যাপ্টারের শুরুতে আমরা যদি দেখি, 7th চ্যাপ্টারের শুরুতে 1 থেকে 3 নম্বর ভার্সে দ্য গ্লোরি অফ নলেজ অ্যাবাউট কৃষ্ণ, কৃষ্ণের সম্পর্কিত যে জ্ঞান, তার মাহাত্ম্য কি, এখানে ভগবান বলেছেন যে যদি তুমি এটা জানো তাহলে অন্য কিছু জানতে হবে না। জ্ঞানম তেহং স বিজ্ঞানম ইদম বক্ষ্যাম্য শেষতঃ যজ্ঞত্বা নেহ ভূয়ান্যৎ জ্ঞাত্বা অবশিষ্যতে। ভাগবদ্গীতার এই জ্ঞান যদি তুমি জেনে না, আর অন্য কিছু জানার বাকি থাকবে না। তো 9th চ্যাপ্টারও প্রথম 3টে শ্লোকে ভগবান বলছেন কৃষ্ণা গ্লোরিফাইজ নলেজ অফ পিওর ভক্তি, শুদ্ধ ভক্তি যোগের যে জ্ঞান, সেটার গ্লোরিফিকেশন করছেন। তো আমরা দেখেছি যে ভগবদ গীতার ফার্স্ট চ্যাপ্টারে অর্জুন তিনি ল্যামেন্ট করেছেন, বিষাদ করেছেন। 2nd চ্যাপ্টার থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত ভগবান গুহ্য জ্ঞান প্রদান করেছেন, অর্থাৎ ভগবানকে লাভ করার বিভিন্ন পন্থা, সেটা গুহ্য জ্ঞান। গুহ্য কেন? কারণ এই জড়জগতে বেশিরভাগ মানুষই জানে না যে এই জড়জগৎ থেকে মুক্তি পেতে গেলে বা এই দুঃখময় জড়জগতে আনন্দ পেতে গেলে আমাদেরকে ভগবানের সাথে কানেক্ট করতে হবে। দিস ইজ এ সিক্রেট, যে তুমি যদি ভগবানের সাথে কানেক্ট করো তাহলে এই জগতে তুমি হ্যাপি থাকবে। এই সিক্রেট নলেজটা অনেকে জানে না, এটা একটা গুহ্য জ্ঞান। সেই জন্য 2 থেকে 6 নম্বর অধ্যায়ে বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা হয়েছে ভগবানের সাথে কানেক্ট হওয়ার, দ্যাট ইজ গুহ্য জ্ঞান। 7 থেকে 8 নম্বর অধ্যায়, 7 এবং 8 ভক্তিযোগ সেকশনে প্রবেশ করে গেছি। 7 থেকে 8 নম্বর অধ্যায়ে গুহ্যতর জ্ঞান বর্ণনা করা হয়েছে, যেখানে ভগবানের বিভিন্ন শক্তি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, কিভাবে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা ইম্পর্টেন্ট সেই সমস্ত বলা হচ্ছে। 9th চ্যাপ্টার হচ্ছে গুহ্যতম জ্ঞান, কেবল ভক্তি, পিওর ভক্তির কথা বলা হয়েছে 9th চ্যাপ্টারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা 9th চ্যাপ্টার স্টার্ট করি। তো প্রথম সেকশন 9th চ্যাপ্টারে আমরা নোট করব ভার্স নাম্বার 1 to 3। কৃষ্ণ গ্লোরিফাইজ দ্য নলেজ অফ পিওর ভক্তি, অর্থাৎ শুদ্ধ ভক্তিযোগ সম্পর্কিত জ্ঞানের মাহাত্ম্য। শুদ্ধ ভক্তিযোগ সম্পর্কিত জ্ঞানের মাহাত্ম্য। সকলে আপনার নোটস নেওয়ার চেষ্টা করুন, কারণ কলিযুগের মেমোরি। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলৌস্মিন যুগে যেন মন্দ সুমন্ধ মতয়োর মন্দ ভাগ্য হি উপাদ্রুতা। মেমোরির উপর ভরসা করলে মনে থাকবে না, এটা লেখা আছে স্ক্রিপচার্সে, অ্যাভয়েড করা যাবে না। সুতরাং আমাদেরকে যখনই কিছু শুনবো ইম্পর্টেন্ট হিয়ারিং নোটসের সাথে করা উচিত। ওকে, তো দেখি এরপর কিভাবে শুদ্ধ ভক্তিযোগ সম্পর্কিত জ্ঞান সম্পর্কে কৃষ্ণ কি বলেছেন। ভার্স নাম্বার 1। শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞত্বা মোক্ষসে শুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তো ভগবান বললেন যে অর্জুন, তোমাকে আমি এই সব থেকে গুহ্যতম জ্ঞান, গুহ্যতমম, এটা এমন নয় যে আমরা এক্সটার্নালি বলছি, ভগবান নিজেই বলছে এই চ্যাপ্টারে যে জ্ঞানটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ গুহ্যতম, সুপারলেটিভ ডিগ্রি, সব মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। প্রবক্ষ্যামি অনসূয়বে, তুমি যেহেতু অনসূয় মানে অসুয়ারোহিত, তোমার মধ্যে অসূয়া বা ঈর্ষা নেই, সেই কারণে। অর্থাৎ এই গুচ্ছতম জ্ঞান সেই জানতে পারবে যার মধ্যে ভগবানের প্রতি ঈর্ষা নেই। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে নোট করতে হবে। তো ভগবান, আমরা ফার্স্ট ভার্সে লিখবো, ভগবান গুচ্ছতম জ্ঞান অর্জুনকে প্রদান করছেন কারণ অর্জুন ঈর্ষারহিত। ভগবান গুচ্ছতম জ্ঞান অর্জুনকে প্রদান করছেন কারণ অর্জুন ঈর্ষারহিত।
অর্থাৎ কারোর মনে যদি ঈর্ষা থাকে ভগবানের জন্য, যে সবাই আহ ভগবানকে সেবা করছে, ভালো ভালো জিনিস, যেমন আমরা অযোধ্যা রাম মন্দির সুন্দরভাবে এস্টাবলিশড হলো, সেটা থেকে কারোর যদি ঈর্ষা হয় ভগবানের উপর, যে যদি আমাকে ওরকম সিংহাসনে বসিয়ে করা হতো, বা আমরা বিভিন্ন ইসকন টেম্পলে যেভাবে ভগবানকে ওয়ার্শিপ করা হয়, আমরা যদি ভাবি যে আমাকে আমাকে যদি এইভাবে করা হতো, আমি যদি বস হতাম সবার, আমি কেন ভগবানের সেবা করবো, আমি বস, আমার সেবা করা উচিত সবার, এটাকে বলে ঈর্ষা। ভগবানকে সবাই সেবা করছে এটা দেখে আমার ঈর্ষা হচ্ছে। তো এই ঈর্ষা হলে আমরা এই যে গুচ্ছতম জ্ঞান সেটা বুঝতে পারবো না। তো ভগবান অর্জুনকে গুচ্ছতম জ্ঞান বলছেন কারণ তিনি ঈর্ষারহিত বা অসূয়ারহিত বা নির্মৎসর, বিভিন্ন টার্মিনোলজি রয়েছে। ভার্স নাম্বার 2। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রামিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুমব্যয়ম। তো ভগবান বলছেন এই যে জ্ঞান, সেটা রাজবিদ্যা, মানে সমস্ত বিদ্যার রাজা। রাজগুহ্যম, সমস্ত গুহ্যতম বস্তুর মধ্যে সব থেকে গুহ্যতম। পবিত্রম, এটা পবিত্র জ্ঞান। ইদম উত্তমম, এটা উত্তম জ্ঞান, একদম হাইস্ট কোয়ালিটির, সব থেকে টপ মোস্ট কোয়ালিটির জ্ঞান। প্রত্যক্ষ অবগমম ধর্মম, এই যে জ্ঞান, এটা অভ্যাস করলে প্রত্যক্ষ করা যায়। এই জ্ঞানটা কিসের জ্ঞান? কৃষ্ণ ভক্তির জ্ঞান, শুদ্ধ ভক্তি যোগের জ্ঞান। তো এটা থিওরিটিক্যাল জ্ঞান নয়, এটা প্র্যাকটিক্যাল। অর্থাৎ প্রত্যক্ষ অবগমন মানে আমি যদি অভ্যাস করি, আমি কিছুদিন পর রিয়েলাইজ করতে পারবো এর আনন্দটা। আমি যদি জব করতে আরম্ভ করি, গীতা পড়ি, ভগবানকে বুঝি, আমি ভগবানের কথা শুনতে আগ্রহী হব, এবং আমার জড়জাগতিক অ্যাটাচমেন্ট কমতে থাকবে। এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ করতে পারবো আমরা, যে কৃষ্ণ ভক্তি করে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমি আগের থেকে আরো আনন্দে আছি, আমার চোখের সামনে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমার ডাউট কমে যাচ্ছে, এবং আমার জড়জাগতিক অ্যাটাচমেন্ট কম হয়ে যাচ্ছে, জড়জগতের আপস এন্ড ডাউনস আমাকে প্রভাবিত করছে না। এই জিনিসগুলো আমরা প্রত্যক্ষ করতে পারবো। এবং সুসুখম, আমার সুখ বর্ধিত হবে, কর্তুম অব্যয়ম, এই আহ গুহ্যতম জ্ঞান বা শুদ্ধ ভক্তি যোগের অভ্যাস করলে আমার সুখের অনুভূতি হবে। তো এটাই বলা হচ্ছে যে 2 নম্বর শ্লোকে আমরা লিখবো যে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, এই জ্ঞান যে গুচ্ছতম সেটা তো আগে বর্ণনা করা হয়েছে, তাই এখানে লিখছি এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং প্রত্যক্ষ অনুভূতি করা যায়। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা এবং প্রত্যক্ষ অনুভূতি করা যায়। ব্র্যাকেটে আমরা লিখতে পারি যে ভক্তিযোগ অনুশীলনে সুখ লাভ হয়। সুসুখম, অত্যন্ত সুখ, মানে পরম সুখ লাভ হয়। ভক্তিযোগ অনুশীলনে পরম সুখ লাভ হয়। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, প্রত্যক্ষ অনুভূতি করা যায় এবং পরম সুখ লাভ হয় এর অনুশীলনে। ভার্স নাম্বার 3। अश्रद्धधान पुरुषा धर्मस्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते মৃত্যু সংসার বর্তমানি। তো এখানে একটা অদ্ভুত মিল রয়েছে 7 চ্যাপ্টারের সাথে। ফার্স্ট চ্যাপ্টার আমরা দেখেছি যে ভগবান, 7 চ্যাপ্টারও আমরা দেখেছি যে এই ভগবানের কৃষ্ণ কনসাসনেস সম্বন্ধীয় যে জ্ঞান সেটার ব্যাপারে বলেছেন।
সেকেন্ড ভার্সে ভগবান বলেছেন যে এটা জানলে আর কিছু জানার দরকার নেই। সেভেন্থ চ্যাপ্টারের সেকেন্ড ভার্স ছিল যে এটা জানলে অন্য কিছু জানার দরকার নেই। নাইন্থ চ্যাপ্টারের সেকেন্ড ভার্সে বলা হচ্ছে এইটা সমস্ত বিদ্যার রাজা, এটা সব থেকে গুহ্যতম, অলমোস্ট সেম। সেভেন্থ চ্যাপ্টারের থার্ড ভার্সে বলা হচ্ছে যে যদিও এটা সব থেকে টপমোস্ট জ্ঞান, কিন্তু মানুষরা জেনারেলি নিতে চায় না। মানুষানাম সহস্রশু কশ্চিৎ যততি সিদ্ধায়, হাজার জনের মধ্যে একজন হয়তো এটা জানতে চায়। নাইন্থ চ্যাপ্টারের থার্ড ভার্সে কি বলছেন ভগবান? অশ্রদ্ধা দান পুরুষা ধর্মশস্য পরন্তপ। এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। বেশিরভাগ জনেরই শ্রদ্ধা উদিত হয়নি, কাইন্ড অফ। তো অনেকটা মিল রয়েছে, মানে সেভেন্থ চ্যাপ্টারকে আরো এনহ্যান্স করছেন নাইন্থ চ্যাপ্টার। অশ্রদ্ধা ধান পুরুষা ধর্মশস্য পরন্তপ, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। তো থার্ড ভার্সে বলা হচ্ছে যারা অশ্রদ্ধাধানা পুরুষা তারা ভগবানকে লাভ করতে পারে না। অর্থাৎ শ্রদ্ধাহীন ব্যক্তিরা, এটা আমরা লিখবো যে শ্রদ্ধাহীন ব্যক্তিরা ভগবানকে ভগবানকে জানতে পারে না বা লাভ করতে পারে না। শ্রদ্ধাহীন ব্যক্তিরা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, কমা দিয়ে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। শ্রদ্ধাহীন ব্যক্তিরা ভগবানকে জানতে পারে না, জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। ভার্স নাম্বার 4, এখান থেকে নিউ সেকশন স্টার্ট হচ্ছে। তো ভগবান একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলেন, ইন্ট্রোডাকশন কমপ্লিট নাইন্থ চ্যাপ্টারে, যে ভগবানের যে শুদ্ধ ভক্তিযোগ সমন্বিত জ্ঞান তাকে গ্লোরিফাই করলেন। এরপর ভগবান জ্ঞান দেওয়া শুরু করছেন। সেভেন্থ চ্যাপ্টারও সিমিলার ছিল। ইন্ট্রোডাকশনের পর ফোর্থ ভার্স থেকে ভগবান বলছেন আমার বহিরঙ্গা শক্তি সম্পর্কে জ্ঞান দিচ্ছেন। অর্থাৎ বহিরঙ্গা শক্তি মানে এই জড়জগৎ রিলেটেড জ্ঞান দিচ্ছেন, যে জড়জগৎ কি কি দিয়ে তৈরি, ভূমির আপন আলো বায়ু খাম মানব বুদ্ধির বাচা। তো সেই রকম ভাবেই এই নাইন্থ চ্যাপ্টারের ফোর্থ ভার্স থেকেও ভগবান বলছেন তার সম্পর্ক এই জড়জগতের সাথে, ঐশ্বর্য জ্ঞান। 4 থেকে 10, এটা একটা হেডিং দেবো আমরা, 4 to 10। 4 থেকে 10 হচ্ছে ঐশ্বর্য জ্ঞান, ব্র্যাকেটে কৃষ্ণের সাথে জড়জগতের সম্পর্ক বা সম্বন্ধে। ঐশ্বর্য জ্ঞান ব্র্যাকেটে কৃষ্ণের সাথে জড়জগতের সম্বন্ধ। তো ভগবান বলছেন, অ্যান্ড দিস ইজ ভেরি মিস্টিরিয়াস, সেভেন্থ চ্যাপ্টার ওয়াজ ইজি, যে জড়জগৎ 8টি উপাদান দিয়ে তৈরি, ভূমি আপো আনলো বায়ু খাম মনো বুদ্ধির অহংকার। বাট নাও এইখানে নাইন্থ চ্যাপ্টারের ঐশ্বর্য জ্ঞানে ভগবান যেটা প্রেজেন্ট করছেন দ্যাট ইজ ইনকনসিভেবল, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এক্সট্রিমলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। বাট অল গ্লোরিজ টু আওয়ার আচার্যাস, তারা সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। মানে কমপ্লিটলি কন্ট্রাডিক্ট করবেন এই ফোর্থ ভার্স এবং 5 ভার্সে। 5 নম্বর ভার্সে ভগবান ময়া ততমিদম সর্বম জগদব্যক্ত মূর্তিনা মত্স্থানি সর্বভূতানি ন চাহম তে স্वस्थিত। ময়া ততমিদম সর্বম, অর্থাৎ আমি এই সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছি অব্যক্ত রূপে। মাই ইম্পার্সোনাল ফিচারে আমি এই জগতে অব্যক্ত হয়ে আছি। মত্স্থানি সর্বভূতানি, অর্থাৎ সমস্ত জীব আমাতেই অবস্থিত। না চাহম তেজ অবস্থিত, আমি কিন্তু তাতে অবস্থিত নই। ঠিক আছে, তাহলে এইখানেও একটা কন্ট্রাডিকশন অলরেডি পেয়ে গেছি, যে সমস্ত জীব আমাতে অবস্থিত, আমি তাতে অবস্থিত নই।
কেন, ভগবানও তো জীবের মধ্যে অবস্থিত, পরমাত্মা রূপে। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মাত্র স্মৃতির জ্ঞানম অপোহনম চ বেদস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। তো এখানে একটা কন্ট্রাডিকশন অলরেডি পেয়ে গেছি, যে ভগবান কেন বলছে আমি জীবের মধ্যে অবস্থিত নই, সমস্ত জীব আমাতেই অবস্থিত। আচ্ছা, নেক্সটটা পড়ি তাহলে, তারপরে দুটো একসাথে এক্সপ্লেন করবো। নাচমাত্স্থানি ভূতানি, যদিও সবকিছু আমার দ্বারাই সৃষ্ট তবু আমি, তারা আমাতে অবস্থিত নয়। বাট একটু আগে ভগবান বললেন সবকিছু আমার মধ্যে অবস্থিত, আমি তার মধ্যে অবস্থিত নই। এখন বলছেন সবকিছু আমার মধ্যে অবস্থিত নয়। এবং এক্সাক্ট সংস্কৃত ওয়ার্ডটা যদি দেখি, নচ মৎস্থানি ভূতানি, এখানে বলছেন মৎস্থানি সর্বভূতানি, নচ মৎস্থানি ভূতানি। ওকে, তো এরপরে কৃষ্ণ পারপাসফুলি অর্জুনকে কনফিউজ করলেন। ভাগবত গীতার রসটা দেখো, এখানে বুঝতে পারবে। তারপরে নেক্সট ভার্সে ভগবান যখনই বললেন ন চমৎস্থানি ভূতানি, অর্জুন বি লাইক হোয়াট। তারপর ভগবান বলছে পশ্যমে যোগম ঐশ্বরম। কেমন দিলাম অর্জুন, বলো, দেখো আমার যোগ ঐশ্বর্য। তো অর্জুনের সাথে ভগবানের একটা সাক্ষ্য রস, যে ভগবান পারপাসফুলি অর্জুনকে কনফিউজ করলেন। আগের শ্লোকে যা বললেন এক্স্যাক্টলি তার অপোজিট বললেন এই শ্লোকে। তারপর অর্জুনকে বললেন, অর্জুন বুঝতে পারছো না তো, বুঝতে পারবে না, সেই জন্যই তোমাকে বলা, তোমাকে এটা বোঝানোর জন্যই বলা যে বুঝতে পারবে না তুমি। পশ্চিমে যোগম ঐশ্বরম, আমার যোগ ঐশ্বর্যটা দেখো। সবকিছু আমার মধ্যে আছে, আবার সবকিছু আমার মধ্যে নেই। আমি সবকিছুর মধ্যে আছি, আবার আমি সবকিছুর মধ্যে নেই। দিস ইজ ইনকনসিভেবল, অচিন্ত। ফোর্থ চ্যাপ্টার একটা সুন্দর ভার্স আছে, যে যেখানে বলা হচ্ছে জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ চিক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জন। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তৎপতা, অর্থাৎ কৃষ্ণের জন্ম এবং কৃষ্ণের কর্ম যে ভালো করে বুঝে গেছে, তাকেই জড়জগতে থাকতে হবে না, সেই জড়জগৎ থেকে বেরিয়ে যাবে। না, হোয়াট ইজ দ্য মিনিং, যে কৃষ্ণের জন্ম কর্ম ভালো করে বুঝে গেছে কেউ? কৃষ্ণের জন্ম কর্ম এতটাই জটিল যে স্বয়ং কৃষ্ণও জানতে পারে না। হোয়াট টু স্পিক অফ ডিভোটিস অ্যান্ড হোয়াট টু স্পিক অফ নন ডিভোটিস। কৃষ্ণের এত ঐশ্বর্য রয়েছে, এত শক্তি রয়েছে, যে কৃষ্ণের নিজেই হিসাব নেই, কৃষ্ণ নিজেই অনেক সময় জানে না যে হ্যাঁ আমার এত আছে প্রপার্টি। ঠিক যেমন একটা বড় বিজনেসম্যান, তাই এত সম্পত্তি রয়েছে, সে কয়েকটা সম্পত্তির কথা ভুলে গেছে, বা কয়েকটা সম্পত্তি জানেই না, তার অ্যাসিস্ট্যান্টরা হয়তো জানে। মনে করা যাচ্ছে যে আহ বাবু আপনার ওইদিকেও একটা জমি আছে, ওটা কবে ছিল রে আমার জমি, এরকম ব্যাপার। আর কৃষ্ণের একটা শক্তি আছে, যে শক্তির কাজ হচ্ছে কৃষ্ণকে ইনফরমেশন দেওয়া, যে হে প্রভু আপনার এই প্রপার্টি আছে। তো সেই শক্তি কৃষ্ণকে যখন ইনফরমেশন দেয় প্রভু আপনার এই প্রপার্টি আছে, ও যে টাইমে বলছে কৃষ্ণকে, সেই টাইমে কৃষ্ণের প্রপার্টি অনন্ত গুণ বেড়ে যায়। তো কৃষ্ণের প্রপার্টি সবসময় ইনফাইনেটলি বাড়তে থাকছে, সেই জন্য কৃষ্ণ নিজেও জানে না তার সমস্ত শক্তির ব্যাপারে। অর্থাৎ কৃষ্ণের সমস্ত তত্ত্ব সম্বন্ধে কৃষ্ণ নিজে অবগত না। তার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে, কৃষ্ণ এটা জানে না যে ভক্তরা যখন আমাকে সেবা করে তখন তাদের এরকম ফিলিংস হয়। সেই জন্যে কৃষ্ণ চৈতন্য অবতার নিয়েছিলেন। রাধারানীর প্রেম কৃষ্ণ জানেন না, চৈতন্য অবতার নিয়েছিলেন। এখন প্রশ্ন হতে পারে যে চৈতন্য অবতার তো নিয়েছেন, এখন তো উনি জানেন, এখন তার এটা বলতে পারবো না যে উনি জানেন না, এখন তো নিয়েছেন, জানেন তো। কিন্তু ব্যাপার হচ্ছে যে রাধারানীর প্রেমকে জানার জন্য কৃষ্ণ চৈতন্য অবতার নিলেন। চৈতন্য অবতার যে টাইমে লীলা করলো, সেই টাইমে রাধারানীর প্রেম আরো অনন্ত গুণ বর্ধিত হয়ে গেল। এরপর চৈতন্য মহাপ্রভু যখন ফিরে গিয়ে কৃষ্ণ সিংহাসনে বসে, জেনে নিয়েছি সব, সব জানা হয়ে গেছে, তখন দেখছি রাধারানী ও তুমি আরো বেড়ে গেছো, বাস আবার পরের বার ইনকারনেশন নিতে হবে এই বাড়তিটা জানার জন্য। আবার ইনকারনেশন নেই। যে টাইমে চৈতন্য মহাপ্রভু লীলা করেন রাধারানীর প্রেম আরো বেড়ে যায়। কৃষ্ণ আবার গোলকে দেখে আবার আরো আরো বৃদ্ধি হয়ে গেছে তোমার প্রেম, এটাও তোমাকে জানতে হবে। তাহলে আবার ইনকারনেশন দেন। এই কারণে চৈতন্য মহাপ্রভু বারবার আসেন, নাহলে তো একবার আসলেই হয়ে যেত। তো এটাই হচ্ছে ব্যাপার, যে অর্জুনকে বলছেন পশ্চিমে যোগম ঐশ্বরম, অর্জুন আমার যোগ ঐশ্বর্য দেখো। মজা লাগছে? তো এরকম অর্জুনের সাথে ভগবান মজা করেছেন। তো এটার এক্সপ্লেনেশন আছে, আগে বুঝে নিই আমরা, তারপরে লিখবো।
তো ভেরি সিম্পল, আমাদের আচার্যরা বলছেন একটা দৃষ্টিভঙ্গিতে কৃষ্ণের সাথে এই জড়জগতের কোনো সম্পর্ক নেই, আরেকটা দৃষ্টিভঙ্গিতে কৃষ্ণের সাথে এই জড়জগৎ ওতপ্রোতভাবে জড়িত। দিস ইজ ভেরি কনফিডেন্সিয়াল সাবজেক্ট ম্যাটার, খুব অ্যাটেন্টিভলি বোঝো নাহলে বুঝতে পারবে না। এমনিতে মানে 100% অ্যাটেনশন দিয়েও মুনি ঋষিরা এবং এমনকি ডিভোটিরাও কৃষ্ণকে বুঝতে পারেন, আর অ্যাটেনশন না দিলে তো কথাই নেই। তো আমাদের আচার্যরা যতটুকু বলছেন সেটার মাধ্যমে বোঝার চেষ্টা করতে হবে। কিছু জিনিস রয়েছে যেগুলো ইনকনসিভেবল, যেমন দ্য কনসেপ্ট অফ ইটার্নাল টাইম, যে আমরা যে নিত্য আছি, শাশ্বত রূপে আমরা বিরাজমান, অর্থাৎ আমাদের যে কখনো সৃষ্টি হয়নি, এটা ইনকনসিভেবল। न त्वेवाहं जातु नाशं न त्वं नेम जनाधिप न चैव न ভবিষ্যামः সর্বে বয়মতঃ পরম। আমরা নাকি কখনো সৃষ্টি হয়নি, এটা ভাবতে এই মেটেরিয়াল ব্রেন দিয়ে ভাবা যাবে না। কারণ আমরা জড়জগতে আছি যখন, টাইমের কনসেপশনে বাউন্ড আছি আমরা। সবসময় আমরা জানি কোনো জিনিস শুরু হয়, সেটা শেষ হয়। আমি যদি বলি এমন একটা জিনিসের কথা ভাবো যেটা কোনোদিন শুরুই হয়নি, দিস ইজ ইনকনসিভেবল ফর জড়জাগতিক ব্রেন লাইক আস। ওকে। আবার আমরা বলি যে আমরা কৃষ্ণের থেকে সৃষ্টি হয়েছি, কৃষ্ণের থেকে আমরা সৃষ্টি হয়েছি, কৃষ্ণ আমাদেরকে বানিয়েছেন। আবার এটাও বলি যে কৃষ্ণের সাথে সাথেই আমরা বিরাজমান, মানে এমন কখনো হয়নি যে কৃষ্ণ ছিলেন, জীবরা ছিল না, এরপর কৃষ্ণ জীবদেরকে বানালেন। কৃষ্ণ ছিলেন t=0-তে, কিছুক্ষণ রেস্ট নিলেন কৃষ্ণ, তারপর t=t1-এ কৃষ্ণ জীবদেরকে বানালেন, এরকম হয়নি। কৃষ্ণ জীবকে বানিয়েছেন, কিন্তু কৃষ্ণ যতদিন আছেন জীবেরাও ততদিন আছে। দিস ইজ ইনকনসিভেবল, অচিন্ত। বাট অল গ্লোরিজ টু আওয়ার আচার্যাস কত সুন্দরভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। বলছে সূর্য এবং সূর্য রশ্মির যেরকম সম্পর্ক, সূর্য রশ্মি সূর্য থেকে সৃষ্টি হয়েছে, কারেক্ট? সূর্য রশ্মি সূর্যেরই অংশ, সূর্য থেকেই সৃষ্টি হয়েছে। অথচ সূর্য যতদিন আছে সূর্য রশ্মিও ততদিন আছে। ঠিক একইভাবে কৃষ্ণ থেকে জীবেরা সৃষ্টি হয়েছে, কিন্তু এমন নয় যে কৃষ্ণ আগে সৃষ্টি হয়ে গেছিল তখন কোনো জীব ছিল না, তারপর কিছুক্ষণ পরে জীবেরা সৃষ্টি হলো, এরকম নয়। সূর্য থাকলেই সূর্যরশ্মি থাকবে, কৃষ্ণ থাকলেই জীবেরা থাকবে, অথচ জীবেরা কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। তো এগুলো হচ্ছে ইনকনসিভেবল থিওরি, কিন্তু আমাদের আচার্যরা বোঝাতে পারেন, সেটা হচ্ছে আচার্যদের বিশেষ কৃপা। তো একটা ফর্মে কৃষ্ণের সাথে জড়জগতের কোনো সম্পর্ক নেই, খুব ইম্পর্টেন্ট। কৃষ্ণের যে সচ্চিদানন্দ ফর্মে কৃষ্ণ গোলক বৃন্দাবনে রয়েছেন, সেই ফর্মের যেই জড়জগতের সাথে কোনো লেনাদেনা নেই। কৃষ্ণ ইজ নট অ্যাট অল বদার যে জড়জগতে কি হচ্ছে। কৃষ্ণ তার নিত্য গোলক বৃন্দাবনে রাধারানীর সাথে, গোপীদের সাথে, যশোদা মায়ের সাথে, তার সখাদের সাথে লীলাবিলাস করছেন। এই জড় জগৎ কিভাবে সামলাতে হবে, এই দেবতাদেরকে অসুরেরা আক্রমণ করেছে, কে বাঁচাবে, ওইসব নিয়ে গোলক বৃন্দাবনে কৃষ্ণের কোনো মাথা ব্যথা নেই। ওকে। তার জন্য কৃষ্ণ নিজের একটা এক্সপানশন, মহাবিষ্ণু, গর্ভোদকোষায় বিষ্ণু, ক্ষীরোদকোষায় বিষ্ণুকে বলেছেন তোমরা দেখে নিও এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের ব্যাপারটা। এবং সেই ক্ষীরোদকোষায় বিষ্ণু এই জড়জগতের প্রত্যেকটি অনুপরমাণুতে বিরাজমান। একোপ্যসৌ রচয়িতুম জগদণ্ড কোটিম যচ্চক্তিরস্তি জগদণ্ড চয়ায়দন্তঃ অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। অর্থাৎ পরমেশ্বর ভগবান, তিনি তার পুরুষ অবতার বা অংশ অবতারের মাধ্যমে জড়জগৎকে হ্যান্ডেল করেন, কিন্তু গোলক বৃন্দাবনের কৃষ্ণ রূপে তার কোনো মাথা ব্যথা নেই জড়জগতে কি হচ্ছে। তো সেই ফর্মের কথা যদি চিন্তা করি, নচমৎ স্থানি ভূতানি, এই জড়জগতের সাথে আমার কোনো সম্পর্কই নেই, এই জড়জগতের জীবেরা আমার মধ্যে অবস্থিত নয়। আবার যদি আমি মহাবিষ্ণুর কথা চিন্তা করি, সেও কৃষ্ণই। মৎস্থানি সর্বভূতানি, মহাবিষ্ণু থেকেই এই জগৎ সৃষ্টি হয়, আবার মহাবিষ্ণুর মধ্যেই লীন হয়ে যায়। ওকে। তাহলে দুটো মানে চারটে বিষয় রয়েছে। সবকিছু কৃষ্ণের মধ্যে অবস্থিত, সবকিছু কৃষ্ণের মধ্যে অবস্থিত নয়, সবকিছুর মধ্যে কৃষ্ণ অবস্থিত, সবকিছুর মধ্যে কৃষ্ণ অবস্থিত নয়, এই চারটা জিনিস বুঝতে হবে আমাদের। ওকে। তো এই চারটা জিনিস ভালো করে লিখে নি, তাহলে বুঝতে পারবো। ওকে। তো 4 নম্বর শ্লোকে আমরা লিখব যে
সমস্ত জীব কৃষ্ণের মধ্যে অবস্থিত, কমা কৃষ্ণ তাদের মধ্যে অবস্থিত নয়। সমস্ত জীব কৃষ্ণের মধ্যে অবস্থিত, কমা কৃষ্ণ তাদের মধ্যে অবস্থিত নয়। সবকিছু কৃষ্ণের মধ্যে অবস্থিত, কিন্তু কৃষ্ণ তাদের মধ্যে অবস্থিত নয়। 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে, আহ নচ মৎস্থানি ভূতানি। সমস্ত জীব আমাতে অবস্থিত নয়। 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে সমস্ত জীব আমাতে অবস্থিত নয়। সমস্ত জীব বা সমস্ত সৃষ্টি, যা কিছু লিখতে পারি, সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত নয়। ঠিক আছে, এটুকু লিখলেই হবে, নাহলে কনফিউজ হয়ে যাবে। 4 নম্বর শ্লোকে লিখলাম যে সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত নয়। তো এইখানে 4টে বিষয় রয়েছে, 4টে বিষয় আমরা কিভাবে রিয়েলাইজ করব লেখাচ্ছি। তো 4 নম্বর এবং 5 নম্বর শ্লোক লেখা হয়েছে, তারপরে লেখো অচিন্ত ভেদাভেদ। অচিন্ত ভেদাভেদ হেডিং দাও, তার নিচে আমরা 4টে জিনিস লিখবো। প্রথম হচ্ছে যে সমস্ত জীব কৃষ্ণে অবস্থিত। 1 নম্বর পয়েন্ট, সমস্ত জীব কৃষ্ণে অবস্থিত। এটা আমরা কিভাবে বুঝতে পারি? কোলন দিয়ে লিখবো মহাবিষ্ণু। মহাবিষ্ণুর মধ্যে সমস্ত জীব অবস্থিত, তার থেকে সৃষ্টি হয়, প্রলয়ের সময় তার মধ্যেই লীন হয়ে যায়। 2 নম্বর পয়েন্টে লিখবো সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত নয়, বা কৃষ্ণের মধ্যে অবস্থিত নয়। সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত নয়, সেখানে লিখবো গোলকের শ্যাম সুন্দর। 3 নম্বর পয়েন্ট, আমি সমস্ত জীবের মধ্যে অবস্থিত, বা কৃষ্ণ সমস্ত জীবের মধ্যে অবস্থিত। যারা আমি লিখছো আমি লিখবে, যারা কৃষ্ণ লিখছো কৃষ্ণ লিখবে, সবগুলোতে। 3 নম্বর হচ্ছে আমি সমস্ত জীবের মধ্যে অবস্থিত, সেটা কিভাবে বুঝতে পারি? ক্ষীরোদকশায় বিষ্ণু বা পরমাত্মা। আর 4 নম্বর পয়েন্ট, আমি সমস্ত জীবের মধ্যে অবস্থিত নই। দিস ইজ এগেন গোলকের শ্যাম সুন্দর।
তো তোমাদের মধ্যে কেউ একজন বলো ক্লিয়ারলি, সবার উদ্দেশ্যে যাতে সবাই বুঝতে পারে। আহ তিমির বিনাশ প্রভু, এই চারটে পয়েন্ট একবার রিপিট করে দিন। হ্যাঁ তো, অচিন্ত্য ভেদাভেদ নিয়ে আমরা ইয়ে করছি তো এখানে। প্রথম হচ্ছে সমস্ত জীব কৃষ্ণে অবস্থিত, মহাবিষ্ণু। সেকেন্ড পয়েন্ট, সমস্ত জীব কৃষ্ণের মধ্যে অবস্থিত নয়, গোলকের শ্যামসুন্দর। তৃতীয় হচ্ছে কৃষ্ণ সমস্ত জীবে অবস্থিত, পরমাত্মা বা চিরদোক্ষায় বিষ্ণু হিসাবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে কৃষ্ণ সমস্ত জীবে অবস্থিত নয়, গোলকের শ্যামসুন্দর। ইয়েস। তো এখানে অচিন্ত্য ভেদাভেদের পাশে আমরা লিখতে পারি যুগপৎ ভেদ এবং অভেদ। যুগপৎ মানে সাইমালটেনিয়াসলি কৃষ্ণের সাথে জড়জগতের ভেদও রয়েছে, অভেদও রয়েছে, যেটা এই চারটে পয়েন্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। যুগপৎ ভেদ ও অভেদ, সেজন্য ভেদাভেদ বলা হয়। ওকে, যুগপৎ ভেদ ও অভেদ, সেজন্য ভেদাভেদ। ইয়েস। এনি কুইক কোয়েশ্চেন্স? 2 মিনিট সময় আছে আমার কাছে, বাকি কোয়েশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। Yes, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে প্রভু, কৃষ্ণ। সমস্ত জীবের মধ্যে কৃষ্ণ অবস্থিত মহাবিষ্ণু, তার সাথে আপনি বললেন সমস্ত জীব মহাবিষ্ণুতে অবস্থিত এবং প্রলয়ের সময় মহাবিষ্ণুর শরীরে সমস্ত জীব প্রবেশ করা যায়, মানে হ্যাঁ। পুরো ভুবন প্রবেশ করা যায়। তো ইয়েস, আমি সেই ওটাও কারণে। লিখছি, কোনো অসুবিধা নেই তো তাতে? না না, কোনো অসুবিধা নেই। ওকে। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। আর কোনো কোয়েশ্চেন? ওকে। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ অল ভেরি মাচ। হরে কৃষ্ণ। श्रीमद् भगवद गीता एज इट इज की जय। श्रील प्रभुपाद की जय। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।